ওরে ও লক্ষ্মী, সকাল থেকে উঠোন ঝাড় দিচ্ছিস নাকি মাটিতে আলপনা আঁকছিস? তুই কি ভেবেছিস তোর ওই ঢং দেখে আমি গলে যাব, তোর মুখে ভাত তুলে দেব? আর ওই গরুর গোয়ালটা কে পরিষ্কার করবে তোর ওই মরা মা এসে? না মা, এই তো হয়ে গেছে, আমি এক্ষুনি গোয়াল ঘরে যাচ্ছি। কাল রাত থেকে কিছু খাইনি তো, তাই মাথাটা একটু ঘুরছিল। খাসনি তো আমি কি করবো নবাব দিদি? আমি কি তোকে গতর খাটিয়ে খাওয়াবো? কমলা, সকালবেলাতে মেয়েটাকে ওরকম বলছিস কেন? ও তো কাল রাত থেকে কিছুই খায়নি। আমার ভাগের পান্তা ভাতটুকু অন্তত ওকে একটু দে। তোমার ভাগের পান্তা ভাত? তুমি তো এক পয়সাও রোজগার করো না, মোড়লের কাছে দেনা করে তো গলা অবধি ডুবে আছো, আবার মেয়ের জন্য দরদ উঠলে উঠছে। বাপ বেটি বিনা আমার হাড়গুলো ভাজা ভাজা করে দিলে। মারে, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে সুখ দিতে পারলাম না। মারে, আমার এই বুড়া কপালটাই তোকে এত কষ্ট দিচ্ছে। তুমি কাঁদছো কেন বাবা? আমি তো ভালোই আছি, আমার একটুও খিদে নেই। তুমি ঘরে চলো, তোমার কাশি পারবে। কিরে হরিপদর মেয়ে, তোর বাবার তো দেনার দায়ে ভিটে মাটি যাওয়ার জোগাড়। সুদ তো দূরের কথা, আসলে তো কানা করিয়ে দিল না। তা তুই আমার বাড়িতে কাজও তো নিতে পারিস, দুবেলা দুমুঠো খেতে তো পাবি, সাথে তোর বাপের ধারটাও শোধ হবে। মোড়ল জেঠু, আপনার কি একটুও দয়া মায়া নেই? একটা অসহায় মেয়েকে এভাবে অপমান করতে আপনার বিবেকে বাঁধে না? বেশি পাকামো করিস না পারুল, ওর বাপের টাকা কে শোধ করবে? তুই আমার কথার মাঝে আসবি না। কাঁদিস না মায়া, আমি তো আছি। এই নে, আমি তোর জন্য মুড়ি আর গুড় এনেছি, খেয়ে নে। আমার যে সহ্য হয় না পারুল, সবাই কেন আমার সাথে এমন করে? আমার মা কেন আমাকে একা ফেলে চলে গেল রে? মাঝে মাঝে মনে হয় আমি হয়তো মরে গেলেই বেঁচে যেতাম। চল বান্ধবী, বাড়ি চল, তোর কোনো টেনশন নেই, আমি তো আছি। ছাড়ো আমায়, আমি যাবো না, ছাড়ো। হে হে হে, তোর বাবার দেনা তুই শোধ করবি। আজ থেকে তুই আমার বাড়ির দাসী। তোর মা তোকে আমার কাছে বেচে দিয়েছে। আমাকে ছেড়ে দিন মা, তুমি এভাবে আমাকে বিক্রি করে দিলে টাকার জন্য? তুমি আমাকে এই রাক্ষসের হাতে তুলে দিলে। চুপ কর অলক্ষী, তুই গেলে আমার সংসারে শান্তি আসবে। তুই আপদ বিদায় হ। চল ভেতরে চল। ছাড়ুন, ছাড়ুন।
হাতটা ছাড়ুন মোড়ল বাবু। কে রে? ও, শহরের পড়ুয়া বাবু। তুই এর মধ্যে নাক গলাতে এসছিস কেন? কারণ আমি শিক্ষিত, আর অন্যায় দেখলে প্রতিবাদ করা আমার স্বভাব। আপনি ঋণের দোহাই দিয়ে একজন অসহায় মেয়েকে দাসী করে রাখতে পারেন না, এটা একটা আইনত অপরাধ। আমি যদি এক্ষুনি পুলিশকে খবর দিই, আপনার এই মোড়লগিরি জেলের ভেতরে গিয়ে শেষ হবে। তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? হ্যাঁ দেখাচ্ছি, কিন্তু মায়া একা নয়, গোটা গ্রাম হয়তো আপনার ভয়ে চুপ থাকে, কিন্তু আমি থাকবো না। ওঠো মায়া, চলো এখান থেকে। মেয়েটাকে নিয়ে গেলি, কিন্তু হরিপদের ওই বাড়ি আমার কাল সকালের মধ্যে চাই। দেনা শোধ না করলে তোকে আমি রাস্তার ভিখারি বানাবো। বাবা, তুমি এমন করছো কেন? আমার খুব ভয় করছে। মা, তোমার পায়ে পড়ি, বাবাকে একবার হাসপাতালে নিয়ে চলো, বাবার খুব কষ্ট হচ্ছে। মা, তোমার কাছে তো কিছু জমানো টাকা আছে, সেটা দাও না মা। হ্যাঁ, আমি তো পাগল, আমার ওই জমানো টাকা আমি ওই মরা মানুষের পিছনে ঢালবো? এমনি মোড়লের ধার ঠেলায় বাঁচি না, ওনার যা হওয়ার হবে, আমি 1 টাকা পয়সাও দিতে পারবো না। মায়া, মা আমার, আর কাঁদিস না। বাবা, তুমি কথা বলো না বাবা, আমি এক্ষুনি পারুলদের বাড়ি যাচ্ছি, যদি ওরা কিছু সাহায্য করে। না রে মা, আর কোথায় যেতে হবে না, আমার সময় শেষ। আমার বুকের ভেতরটা কেমন যেন ছিঁড়ে এসছে। যত দম, আর পারি না। বাবা জল খাবে? জল। বাবা চোখ খোলো। বাবা। মারে, তোর মা কোথায়? কমলা, ও কমলা, 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 তুমি আমার মেয়েটাকে একটু দেখো, ও কি আর মেরো না, ওর আর পৃথিবীতে আর কেউ রইল না। মরণকালেও তোমার জ্বালা গেল না। মারে, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে সুখ দিতে পারলাম না। বাবা। বাবা, ও বাবা, তুমি আমাকে কার কাছে রেখে গেলে বাবা? আমি যে একদম একলা হয়ে গেলাম বাবা। বাবা। বলি ও নবাবের বেটি, বলি ওই মরা মানুষের নোংরা জামা কাপড় বুকে জড়িয়ে ধরে রাখলে কি পেট ভরবে? আজ 3 দিন ধরে ঘরে বসে বসে গিলছিস, দে ওগুলো দে, আগুনে জ্বালাবো। না মা না, দোহাই তোমার, বাবার এই শেষ স্মৃতিটুকু তুমি পুড়িয়ে দিও না। আমি সারাদিন না খেয়ে তোমার সব কাজ করে দেবো, তবু তুমি এটা কেড়ে নিও না। না মা না, না। মোড়ল মশাই, আপনি সকাল সকাল? কি রে কমলা, বলেছিলাম না আজ সকালের মধ্যে বাড়ি ছাড়তে? নাকি ভেবেছিস ওই শহরের বাবু এসে তোকে বাঁচাবে?
মশাই, দোহাই আপনার, আমাকে তাড়িয়ে দেবেন না। আমি মানুষের বাড়ি বাসন মেজে ভিক্ষে করে আপনার টাকা শোধ করে দেব। সর, তোর এই ভিক্ষে করা টাকায় আমার আসল টাকাও শোধ হবে না। হরিপদও মরেছে, ওর মেয়েটাও পালিয়েছে, আজ থেকে এই ভিটে আমার। এই, কে আছিস? ওর যে দুটো ছেঁড়া কাপড় আছে উঠানে ছুঁড়ে ফেলে দে। আর এই অলক্ষীকে আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। না মোড়ল মশাই, আমার সাথে এমন করবেন না। আমি মায়ের সাথে অন্যায় করেছি, তার শাস্তি আমায় এমন ভাবে দেবেন না। আমার স্বামী এই ভিটের মায়াতেই মরেছে। এই রাস্তায় তোর আসল জায়গা, যা এবার গিয়ে ভিক্ষে কর। মা, তুই এখানে কেন এসেছিস মায়া? আমাকে দেখতে? দেখ, রঘুমারাল আমার সব কেড়ে নিয়েছে। আমি তোকে টাকার লোভে বেচতে চেয়েছিলাম বলে দেখ, ভগবান আমায় রাস্তায় বসিয়েছে। আমি জানি মা, আমি সব জানি, কিন্তু তুমি যে 3 দিন ধরে কিচ্ছু খাওনি, আমি তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। তুই আমার জন্য খাবার এনেছিস মায়া? আমি তোকে সারা জীবন কষ্ট দিয়েছি, তোর মুখের গ্রাস কেড়ে নিয়েছি। আমি তো তোমায় ক্ষমা করিনি মা, কিন্তু আমি তো আমার বাবার মেয়ে। বাবা তো তোমায় খুব ভালোবাসতো, কিন্তু আজ যদি এই রাস্তার পরে আমি তোমায় না খেতে পেয়ে মরতে দিই, তাহলে বাবার আত্মা শান্তি পাবে না। আমি তোর বাবার খুনি, আমি রাক্ষসী। ভগবান আমাকে পাপের চরম শাস্তি দিয়েছে। তুই মানুষ না, তুই দেবী রে মা, তুই দেবী। চলো মা, চলো আমার সঙ্গে চলো। পারুলদের বাড়ির পাশে আমি একটা ছোট্ট ঘর নিয়েছি, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। আমরা দুজনে মিলে বাবার শেষ স্মৃতিটুকু বুকে জড়িয়ে নিয়ে বেঁচে থাকবো। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। চলো মা, চলো।